বেসিক্যালি ওই একটু তার কাটা মাল। মাল তার কাটা একটু না বেরোলে মাথার খুলে হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। এখন আমরা কথা বলতে চলে এসেছি টেক্কার অফিসিয়াল টিজার নিয়ে। পার্সোনালি আমি টেক্কা সিনেমাটাকে নিয়ে খুব একটা এক্সাইটেড প্রথম থেকে ছিলামও না, বা মানে কিছুদিন আগে পর্যন্ত যে খুব একটা ভালো রিয়াকশন ছিল টেক্কা সিনেমাটাকে নিয়ে এমনটাও নয়, কারণ পোস্টারগুলো যেরকমভাবে আসছিল আমার খুব একটা মানে ইমপ্রেসিভ লাগেনি। কিন্তু হ্যাঁ, যেই সিনেমাটার জন্য এক্সাইটেড সেটা হচ্ছে খাদান। কিন্তু এখন কোথাও গিয়ে দুটো অপোজিট হয়ে গেছে, মানে দুটোর টিজার অলরেডি রিলিজ পেয়ে গেছে অফিসিয়াল ভাবে। দুটো টিজার দেখার পর না আমার যেটা এক্সপেকটেশন খুব বেশি ছিল সেটা কোথাও গিয়ে ভালো লাগেনি, আর যেটা নিয়ে এক্সপেকটেশন ছিলই না সেটা কোথাও গিয়ে একটু হলেও ভালো লেগে গেছে। খাদানের টিজারের রিভিউ আমি করিনি, কারণ খাদানের টিজারটা আমার সেই এক্সপেকটেশন লেভেলটা ফুলফিল করতে পারিনি। কারণ টিজারটার মধ্যে আমি অনেক জায়গায় দেখলাম যে হ্যাঁ, কমার্শিয়াল দেবদাকে হয়তো আমরা ফিরে পেয়েছি, কিন্তু সেই রকম কালার টোন বা স্কাই টোনগুলো ঠিক মানে প্রপারলি হয়নি। মানে ভিএফএক্স এর না অনেক কাজ মনে হলো বাকি রয়েছে। যাই হোক, সেটা নিয়ে পরে কথা নয়, বলবো একটা সময় যখন ট্রেলার আসবে। কিন্তু হ্যাঁ, এখনো খাদান নিয়ে আমি এক্সাইটেড রয়েছি। কিন্তু আজকে যেই টিজারটা আসলো, মানে টেক্কার যেই টিজারটা আসলো, সেটা আমার পার্সোনালি খাদানের টিজার থেকেও মাছ বেটার লেগেছে। কেন, সেই বিষয়ে আলোচনা করব। প্রথমত, সৃজিত মুখার্জি মানেই আমরা জানি যে একটা মানে থ্রিলার হিসেবে যদি বাংলার মধ্যে শ্রেষ্ঠ দিকেও পরিচালক হয়ে থাকে সেটা হচ্ছে সৃজিত মুখার্জি। কারণ তার 22 শ্রাবণ, তার দ্বিতীয় পুরুষ, তার চতুষ্কোণ বা ভিঞ্চিদার যদি কথা বলি, বা আগের যদি কথা বলি জাতিস্বর, মানে পপুলার হিট ছবি তিনি দিয়ে গেছেন অনেকগুলো সিনেমা, এবং তাকে মানে আমরা বলে থাকি যে ইন্ডাস্ট্রির ফার্স্ট বয়। তো সেই সৃজিত মুখার্জির রিসেন্ট যে কয়েকটা আমি কাজ দেখলাম, রিসেন্ট বলতে লাস্ট আমি দেখেছিলাম হচ্ছে দশম অবতার, আর কিছুদিন আগে একটা ওয়েব সিরিজ দেখলাম, সেটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছিল। আমি সিরিজটা রিভিউ করেছিলাম, যার নাম ছিল হচ্ছে শেখার হোম। কে মেননের কাজ ছিল, আরও অনেক স্টারকাস্ট রয়েছে, বাংলা থেকেও রয়েছে, বাংলাতেও অনেক পোর্শন শ্যুট হয়েছে। সেই কাজটা তোমরা দেখতে পারো, জিও সিনেমাতে অ্যাভেলেবেল রয়েছে। সেই কাজটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। কিন্তু দশম অবতার মানে যেটা নিয়ে আমি পার্সোনালি খুব এক্সাইটেড ছিলাম আগের বছর দুর্গাপুজোয়, সেটা সত্যি কথা বলছে একটা ঝুল কাজ লেগেছে। কারণ এরকম সিনেমার মানে 22 শ্রাবণের মতো একটা ফ্র্যাঞ্চাইজি, সেটার এরকম একটা প্রিকুয়াল প্রেডিক্টেবল ক্লাইম্যাক্স আমার একদম ফালতু লেগেছে, একদম সিরিয়াসলি বলছি। কিন্তু টেক্কার টিজারটা আমার দেখে কোথাও গিয়ে মনে হলো যে হ্যাঁ, এই সিনেমাটার মধ্যে আমরা যেই হয়তো পোস্টারগুলো পাচ্ছি, জোকারকে দেখানো হলো, তারপরে কুইনকে দেখানো হলো, যাই হোক না কেন কয়েকটা কার্ডকে আমরা দেখতে পেলাম, ঠিক আছে। রুক্মিণী যেই ক্যারেক্টারটা প্লে করছে একজন পুলিশ অফিসার, তারপরে দেবদা যেই ক্যারেক্টার প্লে করছে মানে সে হচ্ছে একজন কিডন্যাপার, ঠিক আছে। এবং স্বস্তিকা মুখার্জি, তার যদি কথা বলি, আমরা দেখতে পাচ্ছি তিনটে ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করানো হয়েছে। কিন্তু মেন যেই কার্ডটা টেক্কা, সেটা কিন্তু এখনো ইন্ট্রোডিউস করানো হয়নি। এবং এই টিজারটার মধ্যেও কিন্তু সেরকম কিছু হিন্টস দিয়ে দেওয়া হয়নি যে হ্যাঁ, গল্পটাকে পুরো রিভিল করে দেওয়া হলো। আমরা দেখতে পাচ্ছি টিজারটার মধ্যে যে এমন একটা জায়গা, পুরো লোকেশনটা আমাদের কলকাতার মধ্যেই, সল্টলেক সেক্টর 5-এ মানে অফিসগুলোর মধ্যেই শ্যুটটা হয়েছে। রাস্তাটাও আমার চেনাই লাগলো, সল্টলেক সেক্টর 5-এ আই থিঙ্ক। যাই হোক না কেন, একজন 35 বছরের একজন লোক, দেবদার যে ক্যারেক্টারটা, সে একটা বাচ্চা মেয়েকে স্কুল থেকে কিডন্যাপ করেছে। এবার তার দাবিটা কি, সে ডায়লগে বলছে যে আমাদের ভুলটাই হচ্ছে আমরা গরিব হয়ে জন্মেছি। আপনাদের মানে আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, এরকম অনেক লোকজন রয়েছে যাদেরকে আমরা পাত্তা দিই না, আমরা দেখি না, মানে ভূতের মতো চারপাশ থেকে বেরিয়ে যায়। একবারও কি তাদের মুখটা মনে থাকে? মনে থাকে না, কিন্তু এবার থেকে থাকবে। এই যে ডায়লগটা, তার মানে এখান থেকে একটা আমরা হিন্টস পেলাম যে এই ক্যারেক্টারটা সে অনেক স্ট্রাগল করেছে, এবং তার সঙ্গে কোথাও গিয়ে পলিটিক্যাল কিছু কানেকশন জড়িত, যার জন্য আমরা দেখতে পেলাম যে পরাণ বন্দ্যোপাধ্যায় সে মানে মিছিলে হয়তো হাত নাড়ছে। আবার কিছুদিন আগে একটা সিনেমা দেখলাম, মানে লাস্ট ইয়ার প্রধান, যেটা আমি কিছুদিন আগেই দেখেছিলাম ওটিতে যখন এলো, হইচইতে, আমার দারুণ লেগেছে সিনেমাটা। মানে দেবদা এরকম একটা প্রজেক্ট আমি ভাবতেই পারিনি, ঠিক আছে। তো এইখানেও কিন্তু সেই একটা অ্যাঙ্গেল দেখানো হচ্ছে। আবার খাদান পরবর্তী মানে ক্রিসমাসের ছবি খাদান, সেখানেও কিন্তু একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল থাকবে, কারণ ওটা হচ্ছে কয়লা পাচার নিয়ে ছবি। তো মানে প্রত্যেকটা সিনেমার মধ্যেই একটা রাজনৈতিক বিষয় কিন্তু তিনি আনছেন, মানে দেবদা এই ব্যাপারটা কিন্তু দেখানোর চেষ্টা করছে যে অ্যাকচুয়ালি দুর্নীতিগুলো কোথায় কোথায় হচ্ছে। এই ব্যাপারগুলো মানে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে এই জিনিসগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে, একদম সিরিয়াসলি বলছি, আমার খুব ভালো লেগেছে। এবার হ্যাঁ, সৃজিত মুখার্জি আগে যেই রকম ধরনের সিনেমা বানাতো, এখন যে সেই এক্সপেকটেশন নিয়ে বসবো, সেই মানে ধারণাটাও সত্যি কথা বলতে একদম ভুল ধারণা। কারণ আমি আগের বছর অনেক কিছু ভেবে দশম অবতার দেখেছিলাম, কিন্তু সেগুলোর একটাও ফুলফিল হয়নি। একদম মানে কি বলবো, যাই হোক, সেই লেভেলটা কোথাও গিয়ে যায়নি। সৃজিত মুখার্জিকে যেরকমভাবে পেয়ে এসছি প্রথম থেকে, সেটা কোথাও গিয়ে হারিয়ে ফেলেছিল দশম অবতার। মানে এই সৃজিত মুখার্জি 22 শ্রাবণের মতো সিনেমা বানিয়েছে, এই সৃজিত মুখার্জি দ্বিতীয় পুরুষের মতো একটা সিনেমা বানিয়েছে, এত সুন্দর একটা ক্লাইম্যাক্স, তার জন্যই সে ইন্ডাস্ট্রির ফার্স্ট বয়। তো সেই জায়গা থেকে দশম অবতার মানে এরকম একটা স্টোরির উপর বেস করে, কিন্তু সিনেমাটার দেখুন সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে কালার খুব ভালো ছিল। আমি চাই টেক্কা যেন এরকম না হয়, কারণ টেক্কা টিজারটা দেখে হয়তো গল্পটা আমরা আন্দাজ করছি যে এটা তো একটা হোস্টেস থ্রিলার, ঠিক আছে, এই হবে ওই হবে,
এবার যদি আমি যেটুখানি প্রেডিক্ট করছি, এখানে টেক্কা যাকে ইন্ট্রোডিউস করানোই হয়নি, যেটা সিনেমা ইন্ট্রোডিউস করানো হবে, সিনেমার একদম শেষে গিয়ে রিভিল করা হবে যে অ্যাকচুয়ালি টেক্কাটা কে। আই থিঙ্ক আমার মনে হচ্ছে যে একটা ঝলকে দেখানো হচ্ছে তাকে, টোটা রায়চৌধুরী। এটা আমার প্রেডিকশন, যদি না হয় আরো ভালো, আরো খুব ভালো লাগবে। কিন্তু মানে থ্রিলারটা যেন জমে, মানে দশম অবতারের মতো যেন থ্রিলারটা না হয়ে যায়, আমার এটাই হচ্ছে ভয়। যাই হোক, সৃজিত মুখার্জি দেবদা, মানে অনেক দিন পর কোথাও গিয়ে মনে হলো যে, মানে জুলফিকারে আমরা দেখেছিলাম দেবদার কোনো সংলাপই ছিল না, যাই হোক না কেন, কিন্তু এইখানে মানে একজন অভিনেতা দীপক অধিকারী, তাকে আমরা মানে এক একটা সিনেমায় এক এক রকমভাবে পেয়ে থাকি। বিশেষ করে আমরা চাই সবসময় কমার্শিয়াল যেই লুকটা বা কমার্শিয়াল প্রেজেন্টটা, যেটা আমরা স্ক্রিনে এত বছর ধরে দেখিয়েছি দেবদার ক্ষেত্রে, সেই দেবদাকে চাই। কিন্তু হ্যাঁ, এই দেবদার মধ্যে সেই অভিনয় দেব ব্যাপারটা কিন্তু রয়েছে। কারণ মানে প্রত্যেকটা জায়গায় সে যখন বলছে চুপ, ওই রুক্মিণীদির সঙ্গে ওই যে সিনটা একদম টিজারের শুরুতে বলছে চুপ, মানে জাস্ট গুজবাম্পস, এই মোমেন্টগুলো জাস্ট গুজবাম্পস। এটাই বলবো, টিজারটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আরিয়ান ভৌমিকও রয়েছে সিনেমাটার মধ্যে, এবং সবার শেষের এই ডায়লগটা আমরা শুনতে পেলাম যে এবার কি করবো ম্যাম, স্বস্তিকা মুখার্জি তখন বলেছে ফুল স্টপ। তো এই যে ডায়লগসটার মধ্যেও একটা মানে বিষয় যে লুকিয়ে রয়েছে, একদম সুন্দর করে হিন্টস দিয়েছে। হ্যাঁ, টিজারটা যদি নেগেটিভ পয়েন্ট যদি কিছু মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বলবো যে সাউন্ড সিনক্রোনাইজিং, মানে কোথাও গিয়ে মনে হচ্ছে যে সাউন্ডগুলো সিঙ্ক হয়নি ঠিকঠাক প্রপারলি, মানে লাইভ সাউন্ড যেরকম হয় না, ঠিক সেরকম একটা ইকো টাইপের ফিল পাচ্ছিলাম। আমি হেডফোন দিয়ে শুনলাম, অনেকবার টিজারটা দেখেছি সকাল থেকে, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হলো সাউন্ডের মনে হয় কাজ একটু ভালো রকম করাটা দরকার। ঠিক আছে, এটাই আর কি বলবো। ভালো লেগেছে, খাদানের থেকেও আমার টেক্কার টিজার সিরিয়াসলি বলছি খুব ভালো লেগেছে। এবার খাদানে আমি টিজার রিভিউ করিনি এটার কারণেই, কারণ আমি জানি টিজারটা যদি আমি রিভিউ করতাম, অনেক দেবদার ফ্যানেরাই বলতো আমাকে যে দরকারই ছিল না তোমার রিভিউ করার, তোমার ভালো লাগেনি, তুমি না করতেই পারতে। তো আমি সেটা ভেবেই খাদানের টিজারটা আমি রিভিউ করিনি। আমি এই ভিডিওতেই বলে দিলাম, খাদানের টিজার আমার সেই যেরকম এক্সপেকটেশন আমি নিয়ে বসছিলাম সেরকম আমার কিছুই মনে হয়নি, কিন্তু খাদানের থেকে টেক্কার টিজারটা আমার মাচ বেটার লেগেছে। এবার হ্যাঁ, সিনেমাটার গল্প রানো খুব ভালো হয়, এবং আই থিঙ্ক গল্প ভালো হবে, যার জন্যই হয়তো দেবদাস স্ক্রিপ্টটা লক করেছে। যাই হোক, এটাই বলবো, টিজারটা ভালো লেগেছে, এবং এই সিনেমাটার মধ্যে আমরা সেই পারফরমেন্সওয়ালা দেবদাকে আমরা ফিরে পেতে চলেছি। মানে আগের যে কটা সিনেমার যদি কথা বলি, সব থেকে প্রথমেই যে সিনেমাটার নাম আসে সেটা হচ্ছে অবভিয়াসলি বুনো হাঁস। মানে সেই বুনো হাঁস সিনেমাটার মধ্যে যেরকম অভিনেতা দেবকে পেয়েছিলাম, বা আরো একটা সিনেমা যেটা হয়তো দেবদার প্রোডাকশনের প্রথম সিনেমাটা এখনো রিলিজ হয়নি, দেবদা নিজেও বারবার বিভিন্ন ইন্টারভিউতে বলেছে যে তার কেরিয়ারে সব থেকে বেস্ট পারফরমেন্স হচ্ছে সেই সিনেমাটার নাম হচ্ছে ধূমকেতু। তো এই দুটো সিনেমায়, ধূমকেতু যেহেতু আমরা দেখিনি, বলতে পারবো না, কেউই দেখেনি, কিন্তু বুনো হাঁস সিনেমাটার মধ্যে হয়তো যেরকম দেবদাকে মানে অভিনেতা দেবকে আমরা পেয়েছিলাম, ঠিক সেরকমই অভিনেতা দেবকে হয়তো আমরা আবারও পেতে চলেছি টেক্কা সিনেমাটার মধ্যে। এই দুর্গাপুজোর লড়াইটা সত্যি কথা বলতে মানে খুব জবরদস্ত লড়াই যে হবে আগের বছরের মতো এমনটা নয়, কিন্তু প্রত্যেকটা সিনেমা আমি যেরকম মানে যে কটা সিনেমার টিজার দেখলাম, আমি যদি টেক্কার কথা বলি বা উইন্ডোজ থেকে যে সিনেমাটা আসছে বহুরূপী, এই দুটোর কিন্তু খুব ভালো রেসপন্স, এবং এই দুটোর নিয়ে মানুষ, এই দুটো সিনেমা নিয়ে মানুষ কিন্তু খুব মানে আশায় রয়েছে। এছাড়াও সুরিন্দর ফিল্মসের ব্যানার থেকে রয়েছে শাস্ত্রী, ওই সিনেমাটাও খুব ভালো হবে আশা করছি। এবার দেখা যাক তোমাদের কি মন্তব্য টেক্কার টিজারটা নিয়ে, অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার।